This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আজ থেকে ফের আটারি ওয়াঘা সীমান্তে শুরু হচ্ছে বিটিং দ্য রিট্রিট। তবে পাকিস্তানের সেনার সঙ্গে হাত মেলাবে না ভারতীয় সেনা। খোলা হবে না ভারত পাক সীমান্তের গেট। পাক রেঞ্জার্সের সঙ্গে মুখোমুখিও হবে না বিএসএফ। বিটিং দ্য রিট্রিটের সময় যে প্রক্রিয়ার প্রয়োজন করা হয় সেগুলো শুধু ভারতের দিক থেকেই থাকবে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শান্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন এই বিষয়ে। শান্ত, ঠিক কি চিন্তা ভাবনা করা হয়েছে? কারণ এখানে কোনোভাবেই পাক রেঞ্জার্সদের মুখোমুখি হবে না বিএসএফ, সেক্ষেত্রে প্রক্রিয়ার কিছু পরিবর্তন? একদমই, দেখো, পেহেলগাঁও ঘটনার পর থেকে আটারি ওয়াঘা সীমান্তে এই বিটিং দ্য রিট্রিট বন্ধ করা হয়েছে এবং যেটা চালু করা হচ্ছে এতদিন পর, কিন্তু সেখানেও বলা হয়েছে, বিএসএফ এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান সেনা, পাকিস্তান রেঞ্জার্স যারা রয়েছে তাদের যেটা প্রক্রিয়া থাকে যে এসে হাতে হাত মেলায় এবং অন্যান্য প্রক্রিয়া থাকে, কিন্তু সেগুলো কিছুই করা হবে না এবং কি গেটও খোলা হবে না। যাবতীয় প্রক্রিয়া চালানো যা রয়েছে তা হবে নিজেদের সীমান্তেই করা হবে এবং বিএসএফ নিজেদের সীমান্তে দাঁড়িয়ে সে রিট্রিটটা করবে। তবে একই সঙ্গে বলে দেওয়া হয়েছে তাদের মুখোমুখি বা তাদের উল্টো দিক থেকে যদি কোনো অপ্রীতিকর বা কোনো মন্তব্য আসে সেই মন্তব্য যেন এড়িয়ে যায়, পাল্টা যেন কোনো মন্তব্য না করা হয়, অর্থাৎ সব দিক থেকে সংযত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফ এর জওয়ানদের। এই তবে আজকে শুধুমাত্র সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে দুদিন পর থেকে প্রবেশ করতে দেওয়া হবে বলে বিএসএফ সূত্রে খবর। ধন্যবাদ। ফিরোজপুরের হুসেইনিওয়ালা সীমান্তেও বিটিং রিট্রিট শুরু হচ্ছে, তবে সাধারণের প্রবেশ এখন নেই। পাকিস্তানের হামলা 100% আটকানো গেল কি করে, এই প্রশ্ন উঠছে। কারণ ভারত যেভাবে পরাস্ত করেছে পাকিস্তানকে, সেখানে এটা খুব গুরুত্বপূর্ণ। বিস্তীর্ণ সীমান্ত বরাবর কোথাও কোথাও জায়গায় S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের অভাব বুঝতে দেয়নি আকাশ তীর। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের প্রায় 500 হামলা রুখে দিয়েছে এই আকাশ তীর। আকাশ তীর তৈরি করেছে ডিআরডিও, ইসরো এবং রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। অপারেশন সিঁদুরের সাফল্য দেখে আরও আকাশ তীর কেনার অর্ডার দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। তার ইউনিক ফিচারগুলো কি কি রয়েছে একটু দেখিয়ে দিই আপনাদের। কোথায় আর 5টা এয়ার ডিফেন্স সিস্টেমের চেয়ে সে এগিয়ে রয়েছে, দেখুন TV9 বাংলার সে এক্সক্লুসিভ রিপোর্ট। জঙ্গিদের ডেরা কিংবা পাক বায়ুসেনার ঘাঁটি, ভারতের ড্রোন মিসাইল যুদ্ধবিমানের সামনে ফালা হয়ে গিয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স। 9 মে মধ্যরাতে পাকিস্তানের ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল হামলা সম্পূর্ণ ব্যর্থ হয়। ওরা আমাদের নানা সামরিক ও অসামরিক জায়গা টার্গেট করেছিল। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে পাকিস্তানের সব অস্ত্র মুখ থুবড়ে পড়ে। চীনের HQ-9 এবং HQ-16 যখন ভারতের প্রত্যাঘাত সামলাতে ব্যর্থ, তখন কি করে 100% দক্ষতায় পাক হামলা রুখে দিল, এ প্রশ্ন এখন সারা দুনিয়ার প্রতিরক্ষা মহলে। উত্তরটা হলো আকাশ তীর, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম। প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে কাজ করে আকাশ তীর। আকাশ তীর ভারতের আকাশ সীমার রিয়েল টাইম ছবি ও তথ্য সংগ্রহ করে কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয়। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে শত্রুপক্ষের আকাশযানকে শনাক্ত করে, তার গতিপথ ট্র্যাক করে এবং টার্গেট লক করে পাল্টা হামলা চালায়। এই সিস্টেমে এক ছাতার তলায় রয়েছে একাধিক রেডার, সেন্সর ও বিভিন্ন ধরনের যোগাযোগ প্রযুক্তি। কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কতটা কার্যকর তা বোঝার জন্য C4ISR নামে একটা মাপকাঠি রয়েছে। 4C হল কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশনস, কম্পিউটার্স। ISR হল ইন্টেলিজেন্স, সার্ভেলিয়েন্স, রেকনিসেন্স। অপারেশন সিন্দুর এই মাপকাঠিতে 100% সফল হয়েছে আকাশ তীর। অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে আকাশ তীর কোথায় আলাদা সেটা একবার দেখে নেওয়া যাক। আকাশ তীর সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা, কোনো হিউম্যান মনিটরিংয়ের দরকার পড়ে না। এই সিস্টেম অনেক নিচু দিয়ে ওরা আকাশযানকেও খুব সহজে শনাক্ত করতে পারে। নিজেদের আকাশযানের সঙ্গে কখনো শত্রুর আকাশযানকে একই রকম ভেবে বসে না। আকাশ তীরের ইউনিটগুলো গাড়িতে চাপিয়ে যে কোনো জায়গায় সহজে নিয়ে যাওয়া যায়। যে কোনো আবহাওয়ায়, যে কোনো ভৌগোলিক পরিস্থিতিতে সমান কার্যকর এই সিস্টেম। সোজা কথায় আকাশ তীরের মতো এয়ার ডিফেন্স সিস্টেম আছে বলেই
পাকিস্তানের শীত দাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দিতে পেরেছে ভারত। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। আকাশ তীরের সাফল্য বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম হাতে থাকা দেশগুলোর সঙ্গে ভারতকে এক সারিতে এনে দিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ভারতের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ কৌশলের রুল বুকে একটা নতুন চ্যাপ্টারই যোগ করে ফেলেছে। এয়ার ডিফেন্স সিস্টেমকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অপারেশন সিঁদুরে সফল হয়েছে ভারতীয় সেনা শুধুমাত্র কি প্রযুক্তি ব্যবহার করে? তার বীর্য, শৌর্য সমস্ত কিছু নিয়েই তো এই জয়। সীমান্ত রেখা পার না করে পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে সেনা। কিভাবে সফল ভারতীয় সেনা? LOC থেকে TV9 বাংলার প্রতিনিধি তুলে ধরলেন এক্সক্লুসিভ প্রতিবেদন। पहलगाम में हुए आतंकी हमले के बाद पूरा देश गुस्से में था। हर कोई चाहता था पाकिस्तान से बदला, पाकिस्तान में बैठे हुए आतंकियों के आकाओं से बदला। और भारतीय सेना, भारतीय वायुसेना और पूरी तरीके से भारतीय नौसेना की तरफ से ये बदला जो है वो लिया गया। इस ऑपरेशन का नाम रखा गया ऑपरेशन सिंदूर। हमारे गन क्रू ने अपनी पोजीशन, गन डाटा और एग्जीक्यूशन की इतनी रिहर्सल कर ली थी कि हमारा हर टारगेट, हमारा हर गोला टारगेट पे एक्यूरेट गिरा है। इसके लिए हमारे पास थे हमारे भारतीय बनाए हुए कुछ मॉडर्न रडार्स और कुछ न्यू जनरेशन टारगेट एक्विजिशन इक्विपमेंट्स। पर सबसे ज़रूरी चीज़ जो थी वो था हमारे जवानों का विश्वास, उनका जज्बा। ये वो गन है, ये वो हथियार है जो भारतीय सेना के पास मौजूद है। और इसी हथियार से लगातार पाकिस्तान के उन इलाकों को टारगेट किया गया। मुझे आज भी याद है, फायरिंग के दौरान एक यंग गनर बोलता है, साहब आपने टारगेट दिया, हमने फायर किया, ज़रा चेक करो दुश्मन का क्या हाल हुआ टारगेट का। ये था उसका जोश। हाँ, दुश्मन ने भी हमारे ऊपर आर्टी शेलिंग की, मगर हमने पूरे काउंटर मेजर्स अपना रखे थे। और मैं गर्व के साथ ये कह सकता हूं कि हमें 0 कैजुअलिटी उठानी पड़ी। यहाँ अगर इस आर्टिलरी गनों की बात की जाए तो इनकी तकरीबन जो रेंज है अप्रॉक्सीमेटली 30 से 40 किलोमीटर तक की होती है। और ये देखिए, ये वो हथियार है जिस हथियार से भारतीय सेना की तरफ से पाकिस्तान को पूरी तरीके से धूल चटाई गई। जैसे ही उन्होंने हमारे सिविल एरियाज और मिलिट्री इंस्टॉलेशंस को टारगेट करना शुरू किया तो हमने एक चीज़ तो ठान ली कि अब अगर उन्होंने हमारे गांव में गोले गिराए तो उनकी पोस्ट मिट्टी में मिला देंगे। हमारा हर एक गोला उनके लिए एक जवाब था। चाइनीज आर्टिलरी का इस्तेमाल जब पाकिस्तान की तरफ से किया गया, लेकिन भारतीय सेना की तरफ से ये वो आर्टिलरी जो है वो यूज़ की गई जब पाकिस्तान की तरफ से सीज फायर का उल्लंघन किया गया और भारतीय सेना ने पाकिस्तान को पूरी तरीके से धूल चटाई।